মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে। যারা অসাম্প্রদায়িক একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিল, আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলেছে। মানবাধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সেন্ট্রাল লন্ডনে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল আয়োজিত প্রতিবাদ সমাবেশ। দুপুর 12:30 বিবিসি ব্রডকাস্ট হেডকোয়ার্টার্স পোর্টল্যান্ড প্যালেস প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। One editor is a few months ago, he did the column published against the government. So after 2 days, that body got the সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল আম্বিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ। সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ইউকের সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার কর্মী আলিমুজ্জামান, ফজলে রাব্বি শরণ, তারেক রায়হান, নারী নেত্রী রুজি বেগম, অ্যাডভোকেট তাসলিমা খানম রিভিন, কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মমিন আহমেদ, শাকিল সোহাগ, নেওয়াজ শরীফ জনি, মোহাম্মদ সাবিত মিয়া, আল জাবির, আব্দুর রশিদ, আয়শা সিদ্দিকী, আহসানুর রহমান, জান্নাতুল ফেরদৌস এবং ইশরাত সাদিয়া প্রমুখ। So that we come, British Broadcasting Corporation, in front of this BBC, our Bangladesh has no any justice. Our Bangladesh always damage and firing all time. Our Bangladesh Awami League and general people, these are journalists, all are killed by Yunus regime, by killed BNP, Jamaat and terrorist organization, always they attack. বক্তারা বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা কেবল ব্যক্তি নয়, গোটা সমাজকেই বিপন্ন করছে। আপনারা দেখছেন, আপনারা জানেন, আমাদের বাংলাদেশ বর্তমানে ভালো নেই। আজকে বাংলাদেশে এই রেজিম ইউনুস, এই দখলদার ইউনুস আজকে বাংলাদেশকে যেভাবে আজকে দখল করে রেখেছে, আজকে আমাদের বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের মুখে মুখ চেপে দিচ্ছে। আজকে গণমাধ্যম কর্মীদেরকে স্বাধীনভাবে তাদের ব্যক্তিগত জীবন এবং তাদের গণমাধ্যম কর্মীরা যারা স্বাধীনভাবে আগে তাদের নিউজ পরিবেশন করত, আজকে তারা সেই স্বাধীনতা হারিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান। অনুষ্ঠানের পর বিবিসি নিউজ প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে আন্তর্জাতিক মহলকে মানবাধিকার রক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। সমাবেশ শেষে সাম্প্রতিক সময়ে নিহত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ধন্যবাদ। ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল আজকে যে কাজ করেছে সেটা ছিল আমাদের বাংলাদেশের অনেক সাংবাদিক জেলে রয়েছেন, অনেক নিহত হয়েছেন। র্যাব যেটা দর্শন এখন প্রতিনিয়তই দেখা যায় এবং বাংলাদেশে যে চাঁদাবাজি শুরু হয়েছে এবং মব সন্ত্রাস এবং সংখ্যালঘু নির্যাতন, এই যেগুলা লক্ষণীয় অপরাধ বেড়ে চলেছে, তা যা করেই হোক বন্ধ করার স্বার্থে আমরা বিবিসির সামনে আজকে এই আন্দোলনের ডাক দিয়েছিলাম এবং বিবিসিকেও আমরা আজকে স্মারকলিপি দিয়ে বিবিসিকে মাধ্যমে আমরা সারা বিশ্বকে সোচ্চার করে তুলতে চাই এই অন্যায়ের বিরুদ্ধে। আমরা এই অন্যায় তাণ্ডবের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করে যাব এবং আমাদের বক্তব্য হলো, যতদিন পর্যন্ত এই তাণ্ডব শেষ হবে না আমরা ঘরে বসে থাকবো না, আন্দোলনে থাকবো। ধন্যবাদ।
আজকে আমরা বিবিসির সামনে আসছি বিকজ আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, নারীদের কোনো নিরাপত্তা নাই, শিশু ধর্ষণ হচ্ছে। তো আমরা এর প্রতিবাদে এখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা এবং হামলা করা হচ্ছে, ওদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। তাই আমরা এখানে বিবিসির সামনে আজকে দাঁড়িয়েছি যেন আন্তর্জাতিক পর্যায়ে সংবাদটি পৌঁছে যায়। এবং তার সাথে আমরা আরও বলতে চাই, আমাদের বিভিন্ন নেতাকর্মীরা আজকে দেশ থেকে বিতাড়িত, দেশের থেকে ওরা ঘরের মধ্যে আজকে আবদ্ধ হয়ে রয়েছেন, ঘর থেকে বের হতে পারতেছেন না। কারণ বাংলাদেশে যে জামাত শিবির এবং বাংলাদেশে যে বিএনপির দলের নেতারা আছেন, ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পর্যায়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিচ্ছেন। আমরা চাই আমরা সুষ্ঠু বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই আমাদের দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশে সুষ্ঠুভাবে ফিরে আসেন এবং বাংলাদেশে যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলাদেশে 2009 থেকে 2024 পর্যন্ত আমরা দেখছি বাংলাদেশে যে সব উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এখন বর্তমানে সেগুলো ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশের যে রাজনীতিক এবং অর্থনৈতিক অবস্থাকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে বর্তমান ইউনূস সরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল কর্তৃক আমাদের এখানে একটা ডেমনস্ট্রেশন ছিল, একটা বিক্ষোভ সমাবেশ ছিল। বাংলাদেশের চলতি যে হত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস এবং ডক্টর ইউনূসের রিজিমের মাধ্যমে যে দেশটাকে বাংলাদেশটাকে যে একটা অস্থিতিশীল এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে, তার বিরুদ্ধে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করেছি এখানে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি উপেক্ষা করেও এখানে যে পরিমাণ জনসমাগম হয়েছে, এর মানে হচ্ছে এটা যে বাংলাদেশ আজ ভালো নেই। আমরা এখানে একটা বিক্ষোভ সমাবেশ করেছি শান্তিপূর্ণ এবং হেড অফ নিউজ বরাবর আমরা এখানে একটা স্মারকলিপি দিয়েছি। ধন্যবাদ সবাইকে যারা যারা এখানে এই বৃষ্টি উপেক্ষা করেও আমাদের সমাবেশে অংশগ্রহণ করেছে এবং ধন্যবাদ বিবিসিকে আমাদেরকে এখানে শান্তিপূর্ণ একটা সমাবেশ করতে দিতে পেরেছি। আমরা এখানে আসছি অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, ন্যায়ের জন্যে। আমি কথা বলতে চাই সাংবাদিকদেরকে নিয়ে। আজকে সাংবাদিকদের যেখানে সাংবাদিক আজ সত্য প্রকাশে ভয় পায়, তাদেরকে ভয় দেখানো হয়, তাদের হত্যা করা হয়, মামলার ভয় দেখানো হয়। যেখানে এক সাংবাদিক একটা গণতন্ত্রের রক্ষার জন্য চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, আজ সেখানেই দেখা গেছে সাংবাদিক ভয়ে তার সত্য প্রকাশে তার সংবাদ প্রকাশ করতে পারে না। জি, আজকে আমরা বিবিসি হেডকোয়ার্টারে আসছি। আমরা বাংলাদেশে যে অবৈধ ইউনূস সরকার কর্তৃক মব জাস্টিস এবং বিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, তার প্রতিবাদে এখানে আমরা একটি সমাবেশ করেছি এবং বিবিসির কাছে আমরা একটি স্মারকলিপি দিয়েছি এবং তাদেরকে ইনফর্ম করেছি যে আমরা বাংলাদেশের যে মব জাস্টিস হচ্ছে, সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে এবং মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিদেরকে আসলে হয়রানি করা হচ্ছে এবং গণহত্যা করা হচ্ছে এবং ইউনূস সরকার যে অবৈধ কাজগুলো করছে সেগুলো আজকে আমরা এখানে ইনফর্ম করে গেলাম এবং এখানে একটি সমাবেশ করেছি। আমরা চাই দ্রুত আমাদের বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ হিসাবে পরিণত হোক এবং একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারি। ধন্যবাদ আপনাকে। ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিবিসির পাদদেশে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই মানববন্ধন বিক্ষোভ প্রদর্শন। আপনারা জানেন এই রেজিম ইউনূস বাংলাদেশে মেডিকুলাস ডিজাইন করে এই বাংলাদেশকে জবরদখল করে বাংলাদেশের মানুষকে আজকে যে কষ্ট দিচ্ছে, বাংলাদেশকে আজকে যে বাংলাদেশে আজকে যে অবস্থা নিয়ে আসছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বিবিসিকে আমরা আমাদের শৈশব, কৈশোর এবং যৌবনে আমরা দেখেছি বিবিসি ইন্টারন্যাশনালি তারা নিউজ কভার করে। আমাদের আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, বিবিসি যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা তুলে ধরে এবং জাতির কাছে এবং বিশ্বের কাছে এবং এই রেজিম ইউনূস থেকে আমাদের মুক্তি দেয়, বাংলাদেশের মানুষকে মুক্তি দেয় এবং বাংলাদেশকে তার পূর্বের ন্যায় হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, তাকে আবার আদিষ্ট করে এবং বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার এগিয়ে যাবে দুর্ভাগ্যতে, সেই লক্ষ্যে আমরা সেই কারণে আমরা সেখানে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি বিবিসি আমাদের এই আজকের এই আমাদের প্রটেস্টটা তারা কভার করবে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিবিসির প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন বাংলাদেশের প্রকৃত চিত্রটা তুলে ধরে।